গত বছরের মাঝামাঝি খাদিকুল এগরাতে সেই বিস্ফোরণ, বাজি কারখানায় বিস্ফোরণ, তাকে ঘিরে অনেক তদন্ত হয়েছে, অনেকে মারা গিয়েছিলেন সেই ঘটনায়। এবার সেই স্মৃতি এই বছর ফিরল কোলাঘাটে। কোলাঘাটের পয়াগ্রাম, সেখানেও বাজি কারখানা, সেই বাজি কারখানায় আগুন এবং বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ থেকেই এই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এই বিস্ফোরণের ফলে। দীর্ঘদিন ধরে গ্রামে বেআইনি বাজির কারবারের অভিযোগ। জনবসতিপূর্ণ এলাকা, চারদিকে প্রচুর মানুষের বসবাস, সেই জায়গায় এইরকম বাজি কারখানা কিভাবে গজিয়ে উঠলো সেই নিয়ে প্রশ্ন তো উঠছেই। তবে স্থানীয় যারা আশেপাশেই থাকেন তারা কি বলছেন শুনুন। তো আমরা পাশের পাড়ার লোক, আমরাও থাকতে পারছি। তো এই আতঙ্কে কি হয় যে ওদের দিকে বারণ করা হয়েছে। তারপর সব থেকে বড় কথা হলো পুলিশ ওদের দিকে মদত দিয়ে কাজ চালাচ্ছে। পুলিশ আসবে, আবার ওরা গিয়ে থানায় গিয়ে টাকা ফাঁকা দিয়ে আবার খালাস হয়ে যাবে। এর আগেও হয়েছে, হ্যাঁ, ওই বাড়িতেই 5-6 জন মারা গেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিতের কাছে যাব। সুজিত, যিনি স্থানীয় বাসিন্দা তারা বলছেন এইরকম ঘটনা আগেও ঘটেছে, তারপরেও এইরকম ঘন বসতি এলাকায় এইরকম কারখানা দীর্ঘদিন ধরে চলছিল, পুলিশের তরফে কি কোনো নজরদারি ছিল না সেখানে? যখন ঘটনা ঘটে তখনই পুলিশ সচেষ্ট হয়, প্রশাসন তখনই দৌড়ঝাঁপ শুরু করে। অভিযোগ এটাও এলাকার মানুষের, এবং তারা বলছেন যে এটা নতুন নয়, কারণ প্রায় 1.5 দশক ধরে বা তারও বেশি সময় ধরে এ ধরনের বাজি তৈরি হচ্ছে, যা কিনা বেনিয়ম অনিয়মের মধ্যেই পড়ছে। সেখানে এমন ঘটনা ঘটে এবং যখনই কিনা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং মানুষের মৃত্যু হয়, তারপরই দেখা যায় নড়ে চড়ে বসে প্রশাসন, দৌড়ঝাঁপ শুরু করে পুলিশ। কিন্তু তারপর পরপর দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু যেন ভুলে যাওয়া হয় এবং আবারও রমরমিয়ে চলতে থাকে এই বাজি তৈরি অবৈধভাবে কারবার। এবং সেটা ফলে প্রয়াগেও, যেটা কোলাঘাট থানা এলাকার মধ্যে পড়ছে এবং থানার কাছাকাছি এলাকা, যেখানে কোলাঘাট থানা ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ি, সেখানে কিনা এরকম ঘটনা যা নিয়ে রীতিমতো ক্ষোভ জানাচ্ছেন এলাকার মানুষ। এবং গতকাল একেবারে দেখা যায় সশব্দে কেঁপে উঠেছিল এলাকা, এবং তারপরে আজকে দেখা গেল শুনশান, কারণ এলাকার মানুষ আতঙ্কেও চলে গেছেন, পুলিশই ধরপাকড় চলছে। সে কারণে যারা এসবের সঙ্গে যুক্ত তারাও সব মিলিয়ে পুলিশের টহলদারি চলছে, কিন্তু গ্রামে কোনো মানুষ নেই ওই এলাকায়, অন্তত তা বলছেন সকলেই। বেশ, ধন্যবাদ সুজিত।